তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ায়। চুঁচুড়ার ২৭, ২৮, ২৯ নম্বর ওয়ার্ডের মনসাতলা মাঝের রাস্তা ৩৪৮, ৩৪৯, ৩৩২ বুথের ক্যাম্প অফিস করেছিল তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে দাঁড়ানোর পরেই তাদের ক্যাম্প থেকে উঠে যেতে বলে। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলে তৃণমূল। তৃণমূল কর্মীদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে। চেয়ার টেবিল উল্টে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের দাবি, তারা পোলিং স্টেশন থেকে ১০০ মিটার দূরে ক্যাম্প অফিস করেছিল, তারপরেও তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। তোলা ফটক থেকে উত্তর চন্দননগর যাওয়ার রাস্তার একাধিক তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। ভালো হয়েছে। আরে বলতে দেন ওকে। এটাকে আমি একটা কথা বলি, মুশকিলটা হচ্ছে সিওর অর্ডার ছিল আগে, যেটা ন্যাচারালি এত বছরের অর্ডার, সেটা হচ্ছে 200 মিটার পর্যন্ত 100 মিটার পর্যন্ত থাকতে পারবে না। আউট অফ 100 মিটার করা যাবে। কালকে রাত্রিবেলা নাকি এটা নতুন অর্ডার ইস্যু করবে, যেটা 200 মিটার বলে। আমরা 200 মিটারেরও বেশি। এখানে 144 তো কোথায় এবারে এলো না পারা ব্যবহার তো বলে এখানে বুঝাচ্ছেন কেন? এই কষ্ট করে একটা ক্যান্সার পেশেন্ট বলেছিল আমার সরে উঠে যাওয়ার সময় দেবে তো। ওটা আমি ভেঙে ফেলে দিল। এইখানে একমাত্র এই বুথটা দেই যেখানে বয়স্ক মানুষ আর মহিলা এই বুথটায় বসে। সব কটা বয়স্ক মানুষ আর মহিলা তাদেরকে কোনো একটা কোটা ওয়ার্নিং দেয়নি, এসে দাঁড়িয়েছে লাঠিচার্জ শুরু করে। লাঠিটা এটা বুঝতে কত মিটার দূরে? অনেক মিটার, 300 মিটার লাস্ট 400 দেশবন্ধু স্কুলের মতো 300 মিটার। দেশবন্ধু স্কুল ওটা বুঝা এই যে ভোটার এখানে প্রত্যেক বছর লাগে ছাপা যাচ্ছে সব ভেঙে দিচ্ছে। সিপির সঙ্গে আমি কথা বললাম, এই কথা সিপি বললো যে আপনার ওখান থেকে একটা অর্ডার ইস্যু হয়েছিল কালকে রাত্রিবেলা নাকি এবং 200 মিটার পালাতে পারে, ঢুকে পালাতে পারে, তৃণমূলের বুথ হ্যাঁ, অথচ সিও ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট অর্ডার, লাস্ট অর্ডার যেটা আমাদের কাছে ছিল ওটা অ্যাবাউট 100 মিটার। মাঠ করে দিয়ে যাবে এই গোটা চুঁচুড়া বিধানসভা জুড়ে আমি তো খবর পাচ্ছি গোটা রাজ্য জুড়েই তাই করছে। এখানে স্পেসিফিক্যালি যেখানে যেখানে ওদের একটা কিউআরটি টিম ঘুরছে, গাড়ির ওপর মুন্ডু বার করে দাঁড়িয়ে আছে, ওই কিউআরটি টিম ঘুরছে, ঘুরে যেখানে দেখতে পাচ্ছে তৃণমূলের ক্যাম্প সেখানেই ভাঙচুর করছে। প্রথমে লেটেস্ট এর আগের রুলস ছিল 100 মিটারের বাইরে, কালকে নতুন নিয়ম বেরিয়েছে 200 মিটারের বাইরে। এই যে বুথটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, শুনুন একটু সরুন, সরুন এই জায়গাটা সরুন। হ্যাঁ, এই যে দেখুন, এই দেখুন ক্যামেরাটা দিয়ে দেখান পাবলিককে, চেয়ারটা ভেঙে ফেলে রেখে দিয়েছে। এখানে আমাদের বয়স্ক মানুষজন বসেছিল, লাঠি চার্জ করেছে নামা মাত্র, উইদাউট এনি ওয়ার্নিং, কিচ্ছু না। তারপর আমাদের ভোটার লিস্ট ছিল ছিঁড়ে দিয়ে চলে গেছে, হ্যাঁ ভেঙে ফেলে দিয়েছে, চেয়ার ভেঙে ফেলে দিয়েছে। দেখুন সব নর্দমার মধ্যে ভোটার লিস্ট পড়ে রয়েছে নর্দমার মধ্যে, ঠিক আছে। এটা 300 মিটার দূরে, মানে ওদের 100 মিটারের নোটিফিকেশনও খাটে না, 200ও খাটে না, মানে যা তা করছে। বাইরে থেকে এসে মানে কার নির্দেশে কি করছে জানি না, বাট এই ধরনের অত্যাচারগুলো চালাচ্ছে ওরা সর্বত্র। এটা আমরা দাঁড়িয়ে আছি 27 নম্বর ওয়ার্ড, 332 নম্বর পার্ট, সেখানে 300 মিটার দূরে বুথ এই অবস্থা করেছে। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, কি বলবেন? আমি তো এটাই বলছি, এটা হচ্ছে হাড়ের ভয়। যখন বুঝে যায় যে তার দম নেই, তখন মাসেল পাওয়ার লাগাতে হয়। চুঁচুড়ার মাটিতে চিরকাল শান্তিপূর্ণ ভোট হয়, ঠিক আছে। এখানে এই সমস্ত জিনিস ওদের করার অর্থ কি? কোনো পলিটিক্যাল পার্টি কি কমপ্লেন করেছে? কাদের কমপ্লেনের ভিত্তিতে এগুলো করছেন? আসছেন, ওটাই বলছি, আসছে ভাঙচুর করে দিচ্ছে চলে যাচ্ছে, এই জিনিসগুলো কি? সবচেয়ে বড় কথা হচ্ছে
মানে বিভিন্ন জায়গায় মুদির দোকানের সামনে লোক চাল ডাল কিনছে, তাদেরকে বলছে দোকান বন্ধ করে দাও। লোকজন ব্যবসাপাতি করবে না? মানুষ চাল ডাল কিনবে কোথা দিয়ে? দুপুরবেলা খাওয়া কি সেন্ট্রাল ফোর্স এসে করে দিয়ে যাবে? রান্নাটা করে দিয়ে যাবে? এই সমস্ত ভুল ভাল জিনিসপত্র তারা করছে। সুভাষনগরে, চুঁচুড়া সুভাষনগরে অভিযোগ উঠছে একজন মুদির দোকানদার ক্যান্সারের পেশেন্ট, তাকে এত মারধর করা যে তার বেহাল অবস্থা। আমি তো সেটা এইমাত্র খবর পেলাম। মানে এবার আপনারাই বলুন, এই অত্যাচারগুলো কি? একজন মুদির দোকানদারকে, ক্যান্সার পেশেন্টকে যদি এভাবে মারধর করে, তাহলে এদের মানবিকতার স্তরটা আপনারাই বুঝে দেখুন। মানে এরা কি তাদের ইনস্ট্রাকশন রয়েছে, কি করছে তারা, আই রিয়েলি ডোন্ট নো, এবং কি করতে চাইছে তারা। প্রশাসনিককে কাজে লাগাচ্ছে, তাতে কি জিততে পারবে? শুনুন, ভোট মানুষ দেবে আলটিমেটলি। ভোট মানুষ দিচ্ছেও লম্বা লাইনে দাঁড়িয়ে, এবং মানুষ এই জিনিসগুলো দেখছেও, ওদের এই অনাচারগুলো মানুষ দেখছে। বিভিন্ন জায়গায় ভোট যন্ত্র খারাপ রয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে সমস্ত মহামেডান বুথ সে জায়গায় অ্যাবসলিউটলি তৃণমূলের স্ট্রং বুথ যেগুলো, সেগুলোতেই ভোটের মেশিন খারাপ, ভোট স্লো করার চেষ্টা। এটা আমরা আগের দিনও বলেছি, এটা ফার্স্ট ফেজে ওরা করেছে। কিন্তু ওরা যেটা ক্যালকুলেশন করেছে যে এই বুথ তৃণমূলের ভালো, তাই এটাই স্লো করি, ওরা যেগুলো ক্যালকুলেশনে ধরেনি, দেখতে পাবে ওগুলোতে তৃণমূলের রেজাল্ট আরো ভালো হয়েছে। ফলে ওদের সব হিসাব নিকাশ 4 তারিখ গুলিয়ে যাবে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি দেখছেন? সার্বিক পরিস্থিতি সেন্ট্রাল ফোর্সের অত্যাচার, কিউআরটি বাহিনীর অত্যাচার, উইদাউট এনি কমপ্লেন। কোনো পলিটিক্যাল পার্টিরই কোনো কমপ্লেন নেই এখানে। বিজেপি আমাদের এগেনস্টে কোনো কমপ্লেন করেনি, সিপিএম ও বিজেপি তৃণমূলের এগেনস্টে কমপ্লেন করেনি, তৃণমূল এখানে বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লকের এগেনস্টে কমপ্লেন করেনি। সমস্ত পার্টির লোকজন পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসে আছে। তো সেন্ট্রাল ফোর্স বাড়াবাড়িটা করছে যে তৃণমূলের ফ্ল্যাগ দেখলেই, তৃণমূলের টেবিল দেখলেই ভাঙছে, আর সেইটাও 200 মিটার 300 মিটার দূরে যেগুলো। দাদা, সকাল থেকে সাজোয়া গাড়িটা যেভাবে প্রত্যেক বুথে যাচ্ছে, তাতে মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। আমি তো এটাই বলছি যে বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করেছে, তো ঠিক আছে, মানে এমার্জেন্সি করে ইলেকশন করার চেষ্টা করছে। এই অত্যাচারের মানুষ বাইরে, লাইনের বাইরে দাঁড়িয়ে তো সবটা দেখছে। ইভিএম এ জবাব দেওয়ার মানুষ দেবে। জানিয়েছি আমরা, এসপি কে জানিয়েছি, আমরা ডিএম কে জানিয়েছি, আর কোথায় জানাবো বলুন? আর কোথায়? নির্বাচন কমিশনারের ফোন নাম্বার তো, জ্ঞানেশ কুমারের নাম্বার তো আমার কাছে নেই, থাকলে তাকেও জানাতাম। এটা কি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হচ্ছে? একদম আতঙ্ক সৃষ্টি করে দেওয়া, যেন পোলিং কম হয়, মানুষ কম বেরোয় বাড়ি থেকে, এটাই তো ওদের চেষ্টা। এই সমস্ত করলে ভাবছে শিক্ষিত সচেতন মানুষ যারা একটু ঝামেলা এড়িয়ে চলতে চায়, তারা হয়তো বেরোলো না ভয়, এটা ওদের চিন্তা। কিন্তু ভুল ভাবছে, এবার মানুষ বেরোবে, ঝেঁটিয়ে বলবে। ছিলাম, উনি ছিলেন, আমাদের এই ভদ্রলোক ছিলেন, তো ওনারা এলো, এসেই এখানে কে কে বসে আছে এরকম বলেই লাঠিচার্জ করতে আরম্ভ করে দিল, দিয়ে সব ফেলে দিয়েছে। টেবিলে যা ছিল আমাদের কাগজপত্র সব নর্দমায় ফেলে দিয়েছে, বুথ স্লিপ ফ্লিপ যা ছিল সবকিছু ফেলে দিয়ে, চেয়ার মিয়ার উল্টে ভেঙে ফেলে দিয়ে, ছাতা মাথা সব ভেঙে ফেলে দিল। তারপর আমরা চলে গেলাম, ওনাকে লাঠিচার্জ করলো, আমাদেরকেও লাঠিচার্জ করছিল, আমরা চলে গেছি ছুটির বাড়িতে। এটা 27 নম্বর ওয়ার্ড, 332। কি নাম আপনার? জাহেরা বিবি। সেটাই চেক করাবার জন্য যাচ্ছিলাম, গাড়ি এলো, আপনার উঠুন বলে একটা সময় পর্যন্ত দিল না, লাঠি চার্জ করতে শুরু করে দিল, সব ফেলে দিল। না, আপনি কি ভোটার? আমি ভোটার, এদের আমি কর্মী অল, সেখানকার আমি থাকি, আমি এখানেই বাড়ি। কি বলবেন, এইরকম কি এটা কি জোর করে অত্যাচার বা কিছু বলতে চাইছে? সেটা তো এরকম তো কোনোদিনও সময় হয়নি, দেবে। সব থেকে শান্তিপূর্ণ এটা বুথ সেন্টার, এরকম কখনো হয়নি আজ পর্যন্ত, কখনো হয়নি। কি নাম আপনার? শ্যামল ব্যানার্জি। হঠাৎ করে তো দাঁড়ালো, আমাদের কিছু বললো, ছিলেন। তো এবার আমাকে বললো এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো সব গোটাতে আমরা তো রেডি, আমাদের একটা সময় দেবে, এই গোটাগুলো চেয়ারগুলো সরানো। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বুথ চিড়ে ফেললো, কাগজ চিড়ে ফেললো, চেয়ার ফেয়ার ভেঙে দিল, ছাতা ভেঙে দিল, আর আমি পালিয়ে যাচ্ছিলাম, আমাকে ছুটে লাঠি চার্জ করলো, মহিলাদের ধাক্কা মারলো। মানে কারণটা কি বলছিল? এসেই বললো এখানে সরাও। আপনাদের বুথটা কত দূরে? 1 মিনিট। 300 মিটার থেকে বেশি, 300 মিটার দূরে আছে। তার সত্ত্বেও এরকম করলো? এইখানটা বুথটা। কি নাম আপনার? বাবলু খান।